ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস। আমার কবিতার সিরিজ চলছে। তার আগে নিজের পরিচয় দিয়ে নিই, আমি সৌরভ সরকার, একজন ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার। তো কবিতা সিরিজে আজকে যে কবিতা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন কিলিং এ ট্রি, জি.এফ. প্যাটেলের লেখা। আমি কিন্তু যে আলোচনা করছি সেগুলো পরীক্ষা রিলেটেড আলোচনা করছি। তো এই কবিতা থেকে আমি একটু শর্ট এমসিকিউ এসকিউ দেখে আলোচনা করছি, তার সঙ্গে একটু বড় কোশ্চেন যেগুলো আসে পরীক্ষা ইম্পর্টেন্ট যেগুলো। তো লাইন বাই লাইনে যে মানে সেই মানেটা হয়তো বলা হচ্ছে না এই আলোচনাগুলোর মাধ্যমে। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি পরীক্ষা রিলেটেড যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নিয়ে। সেই কোশ্চেনগুলো এমসিকিউতেও আসতে পারে অথবা এসএকিউতেও আসতে পারে। ওকে, তো চলো শুরু করি। তো কবিতার নাম হচ্ছে অন কিলিং এ ট্রি, জি.এফ. প্যাটেল লেখা। তো কবিতার প্রধান বিষয়বস্তু গাছের হত্যা, মানুষ, ম্যানস ক্রুয়েলটি, ম্যানস ভায়োলেন্স এগেইনস্ট দ্য ট্রি এখানে দেখানো হয়েছে। কবি খুব সুন্দরভাবে দেখিয়েছেন এবং কবিতাটা যে ভার্সে লেখা সেটা হচ্ছে ফ্রি ভার্সে লেখা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কবিতাটা কি ভার্সে লেখা। এটা আধুনিক কবিতা এবং এটা সম্পূর্ণ ফ্রি ভার্সে লেখা, ফ্রি ভার্স। পুরো কবিতাটা ফ্রি ভার্সে লেখা। আর কবিতার যে স্ট্যান্ডাগুলো আছে সেই এক একটা স্ট্যান্ডা এক এক রকম বর্ণনা করে। মেনলি যেটা আছে গাছের মৃত্যু, ওই জন্য কবিতার হেডিং ওটাই অন কিলিং এ ট্রি। আর এটাকে বলা হয়েছে যে কবির কাছে এটা একটা সেরিমোনিয়াল, অনেক মানুষ যেন গাছটাকে হত্যা করাটা যেন ক্যাজুয়াল ভাবে নিয়েছে, উৎসব মনে হচ্ছে আর কি। এবং এখানে একটা আয়োজনে লুকিয়ে আছে যে কবি কোনো সময় চাচ্ছেন না যে গাছকে মানুষ কেটে ফেলুক নির্বিচারে। কবি যাচ্ছেন গাছকে যেন মানুষ রক্ষা করে, সেভ করে। কিন্তু কবি এখানে কবিতায় দেখিয়েছেন কেমন করে কি কি প্রসেস, কি কি পদ্ধতি তুমি অবলম্বন করলে স্টেপ বাই স্টেপ তুমি একটা গাছকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারবে এবং অন্তিম সজ্জায় নিয়ে যেতে পারবে। কমপ্লিট কিলিং অফ এ ট্রি, টোটাল ডিস্ট্রাকশন অফ এ ট্রি কবি দেখিয়েছে। একদম প্রথম স্টেজে কবি কি বলেছেন যে ইট টেকস মাস টাইম টু কিল ইট। আমি কিন্তু শব্দগুলো বলছি, এখানে মাস টাইম খুব ইম্পর্টেন্ট। একটা গাছকে হত্যা করতে কত সময় লাগে তোমাকে লিখতে হবে মাস টাইম। মাস টাইম ইজ নিডেড টু কিল এ ট্রি। তারপরে বলেছে ছুরি দিয়ে তুমি একটা গাছকে হত্যা করতে পারবে না, তোমাকে মাস টাইমটা মনে রাখতে হবে। ওকে, তারপরে গাছ কেমন করে বড় হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা গাছ, হাউ ডাজ এ ট্রি গ্রো, তোমাকে লিখতে হবে দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ অথবা আর্থ নিউট্রিয়েন্টস। এভাবে একটা গাছ কিন্তু মাটি থেকে বিভিন্ন রকম পুষ্টিকর পদার্থ নিয়ে কিন্তু গাছ একটা আস্তে 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 কিন্তু বড় হবে। এবং কি করে ও খাবারটা খায়। দ্য ট্রি টেকস ইটস ফিড ফ্রম দ্য ক্রাস্ট। ক্রাস্ট মিনস টপ লেয়ার অফ দ্য আর্থ। সে নিজেই কিন্তু সে খাবারটা গাছ মাটির যে স্তরগুলো আছে, লেয়ারগুলো যে আছে সেখান থেকে গাছ কিন্তু খাবার খায়। আর একটা লাইন মনে রাখতে হবে, দ্য ট্রি অ্যাবজর্বস। দ্য ট্রি অ্যাবজর্বস তিনটে প্রধান ফ্যাক্টর, সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর মেনি ইয়ার্স। দ্য ট্রি অ্যাবজর্বস সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর মেনি ইয়ার্স। এবার যদি একটা লাইনে লিখতে হয় একটা গাছ কেমন করে বড় হয়, তো তোমাদের লিখতে হবে দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ অর আর্থ নিউট্রিয়েন্টস অ্যান্ড অ্যাবজর্বিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর মেনি ইয়ার্স। এইভাবে একটা গাছ কিন্তু আস্তে আস্তে বড় হয়। যখন গাছটা বড় হয় তখন সেই গাছ থেকে এখন একটা শব্দ আছে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো লিখতে হবে লেপ্রাসাইট। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, লেপ্রাস, লাইক এ লেপ্রেসি পেশেন্ট। তো এখানে এই হাইট কথাটার মানে হচ্ছে ট্রি বার্গ। ট্রি বার্গ, গাছের ডাল। খুবই আসে পরীক্ষায় লেপ্রাস, হোয়াট ডু ইউ মিন বাই লেপ্রাসাইট। তোমাদের লিখতে হবে লেপ্রাসাইট মিন্স ট্রি বার্গ which is rough and has marks, which is rough and has many marks, সেটা হচ্ছে লেপ্রাসাইট। তো লাইক এ লেপ্রোসি পেশেন্ট। এবং সেই লেপ্রাসাইট থেকে কিন্তু অনেক পাতা বেরিয়ে আসে, স্প্রাউটিং লিভস আছে এখানে, এই পাতাগুলো কিন্তু এই লেপ্রাসাইট থেকে বেরিয়ে যায়। তো লিখতে হবে দিলে যে লেপ্রাসাইট মিন্স ট্রি বার্গ which is rough and has many marks. ওকে, তারপরে তোমার যেটা সেকেন্ড স্ট্যান্ডা আছে, কবি বলেছেন দিস বলে শব্দ আছে, আর একটা আছে ইট। এই দিস মানে হচ্ছে তোমাকে মনে রাখতে হবে
হ্যাক এন্ড চোক দেওয়া আছে বই, তুমি আইনি যোগ করে হ্যাকিং এবং চোকিং তুমি বলতে পারো। গাছকে ওদের ধারালো জিনিস দিয়ে কাটা এবং গাছটাকে কুটি কুটি করে কাট ইনটু মেনি পিসেস। তো কবি বলছেন এখানে দিস মানে হচ্ছে হ্যাকিং এন্ড চোপিং। এই হ্যাকিং চোপিং করে তুমি একটা গাছকে কিন্তু হত্যা করতে পারবে না। আর ইট মানে বলছি, ইট মানে হচ্ছে কবিতার নাম কিলিং অফ এ ট্রি। দিস মানে কি বললাম, হ্যাকিং এন্ড চোপিং, এন্ড ইট মানে হচ্ছে কিলিং অফ এ ট্রি। এবং কবি বলছেন যে এই হ্যাকিং চোপিং করে তুমি একটা গাছকে কিন্তু হত্যা করতে পারবে না। ইট ইজ নট পসিবল ফর ইউ টু কিল এ ট্রি উইথ হ্যাকিং এন্ড চোপিং। তারপরে কবি কি বলছেন, প্রচুর পেন হবে, হ্যাকিং চোপিং এর ফলে প্রচুর পেন হবে, গাছের ব্যথা পাবে গাছ প্রচুর, কিন্তু অনেকবার কাটা হবে তাকে, তা সত্ত্বেও কিন্তু গাছটা মরবে না। তারপরে কবি একটা খুব ইম্পর্টেন্ট লাইন কে বলেছে, দ্য ব্লিডিং বার্ড, হিউম্যান সিম্প্যাথি নেওয়ার জন্য বা রিয়েলিস্টিক ব্যাপারটা করার জন্য এখানে বলেছে দ্য ব্লিডিং বার্ড। ব্লিডিং বা রক্তাক্ত, সেটা কি বলছে, এই যে গাছ কেটে নেওয়ার ফলে যে বার্ক, গাছের ডালটা যে রক্তাক্ত হলো, অ্যাকচুয়ালি গাছের রস বেরোয়, কষ বেরোয়, সেটাকে কবি মানুষের ব্লাডের সঙ্গে তুলনা করে ওই ব্লিডিং বার্ক বলেছে, রক্তাক্ত হলো, সেটা কি করে, সেটা একা একাই সুস্থ হয়ে যায়, হিল ইটসেলফ, দ্য বার্ক উইল হিল ইটসেলফ, একা একাই সুস্থ হয়ে যায়। তারপরে এটা আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে এটা মনে রাখতে হবে, কার্ড গ্রিন টুইগস কি, এটা বেরিয়ে আসে কোথায়, ফ্রম ক্লোজ টু দা গ্রাউন্ড। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাকে মুখস্থ করতেই হবে। তুমি সাজাবে বইটা, যখন কবিতাটা দেখবে ভিডিওটা আমার, তখন কবিতার বইটা রাখলে সুবিধা হয় তোমার ক্ষেত্রে, লাইনটা দেখবে কথাগুলো শুনবে, তাহলে বুঝতে সুবিধা হবে। কার্ল গ্রিন টুইগস, বাঁকানো, গ্রিন সবুজ, টুইগস মানে কচি গাছের ডাল, বাঁকানো সবুজ গাছের ডাল, উইল রাইজ, উইল রাইজ, বেরিয়ে আসবে, উইল রাইজ কোথা থেকে, ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। আবার বলছি, কার্ল গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। খুবই পরীক্ষা আসে, কি বেরিয়ে আসে ক্লোজ টু দ্য গ্রাউন্ড থেকে, বা কার্ল গ্রিন টুইগস কোথা থেকে বেরিয়ে আসে। তারপরে বলছে একটা শব্দ আছে মিনিয়েচার বাউস, বাউস মানে হচ্ছে ব্রাঞ্চেস অফ এ ট্রি, মিনিয়েচার মানে ভেরি স্মল, মিনিয়েচার মানে ভেরি স্মল, আর বাউস মিন্স ব্রাঞ্চেস অফ এ ট্রি। সেইটা যদি ইফ আনচেকড, যদি কেউ বাধা না দেয়, যদি কেউ ক্ষয়ক্ষতি না করে, কোনো প্রাণী বা কোনো মানুষ যদি কোনো ক্ষতি না করে, তাহলে সেই গাছের ডালটা আবার বড় হবে, এক্সপ্যান্ড করবে পূর্ববর্তী গাছের মতো, ফরমার সাইজের মতো, উইল এক্সপ্যান্ড এগেন টু ইটস ফরমার সাইজ। এইটাই হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ড আছে। এবং ফাইনাল স্ট্যান্ডার্ড কবি যেটা বলেছেন আর কি, সেটা হচ্ছে যে রুট, মেন ক্যারেক্টার হচ্ছে ফাইনাল স্ট্যান্ডার্ড। বলছে কবি বলছেন গাছটাকে নো নো বলে শুরু হয়েছে থার্ড স্ট্যান্ডার্ডটা, তো বলছে রুট, যদি তোমাকে একটা গাছকে মারতে হয়, হত্যা করতে হয়, কিল করতে হয়, তোমাকে কিন্তু রুটটাকে এন্টায়ারলি কিন্তু আপরুট করতে হবে। মাটির মধ্যে যে রুটটা আছে সেই রুটটাকে তোমাকে কিন্তু তুলে ফেললে তবে গাছটা কিন্তু মারা যাবে। এটাই লাস্ট স্ট্যান্ডার্ড কবি, লাস্টের যে দুটো স্ট্যান্ডার্ড আছে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন। কি বলেছেন, তার একটা প্রসেস আছে, দ্য রুট ইজ টু বি কি করতে হবে, পুলড আউট করতে হবে, পুলড আউট করতে হবে এন্টায়ারলি, শব্দ তোমাকে মনে রাখতে, পুরো সম্পূর্ণভাবে, একটুও থাকা চলবে না। কোথা থেকে, ফ্রম দা অ্যাঙ্করিং আর্থ। অ্যাঙ্করিং আর্থ মিন্স মাটির মধ্যে শিকড়টা শক্তভাবে গেঁথে আছে, লাইক অ্যাঙ্কর, সেই অ্যাঙ্করিং আর্থ থেকে এই শিকড়টাকে তোমাকে পুলড আউট করতে হবে এন্টায়ারলি। The root is to be pulled out entirely from the anchoring earth. তার একটা প্রসেস আছে, কি আছে, রোপ আছে, দড়ি দিয়ে বাঁধতে হবে, টায়ার্ড আছে, তারপরে তোমাকে টান মারতে হবে। আবার তোমার আরেকটা শব্দ আছে যেটা হচ্ছে যে স্ন্যাপড আউট, মানে পুরো টেনে তোলা, পুরো টেনে হিচড়ে তোলা আর কি। এইভাবে প্রথমে দড়ি দিয়ে ফাঁস দিতে হবে, শক্ত করে টান মারতে হবে, তারপরে মানে ফাঁসটা দেওয়ার পর শক্ত করে টাইট করার পর তোমাকে টান মারতে হবে। তুমি একা টান মারো বা কারো সাহায্য না, অথবা স্ন্যাপড আউট, পুরো টেনে হিসেবে তোলা যাবে, অথবা যদি গাছটা বড় হয় তাহলে মাথাটা কেটে দিয়ে পরে আবার টান মারতে হবে। মোট কথা তোমাকে মনে রাখতে হবে পুলড আউট এন্টায়ারলি। এবং এর ফলে এই যে শিকড়টা যেটা মাটির মধ্যে শক্ত করে রেখেছিল অনেকটা জায়গা জুড়ে, মাটির মধ্যে 10 ফুট 5 ফুট 12 ফুট ছিল, সেই যখন শিকড়টা বাইরে বেরিয়ে আসবে তখন সেই জায়গায় তৈরি হবে কিন্তু একটা আর্থকেপ। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আর্থকেপ শব্দটা, আর্থকেপ।
তোমাদের কি লিখতে হবে? আর্থকেভ মিন্স, আর্থকেভ মিন্স মানেটা বলছি গ্যাপিং হোল ইন দ্য আর্থ when the roots are pulled out। আবার বলছি গ্যাপিং হোল ইন দ্য আর্থ when the roots are pulled out, তার নাম হচ্ছে আর্থকেভ। ওই যে শিকড়টাকে উপরে ফেলার ফলে মাটির মধ্যে যে গর্তটা হলো, বড় গর্ত, তার নামই হচ্ছে আর্থকেভ। খুবই পরীক্ষার সময় মনে রাখবে, গ্যাপিং হোল ইন দ্য আর্থ when the roots are pulled out। এবার কতগুলো শব্দ দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। the strength of the tree, root, the strength of the tree lies in its root। গাছের স্ট্রেংথ কোথায় ছিল এতদিন? রুটে ছিল। the most sensitive part of a tree, root, source, root, what remains inside the earth for many years, root। অনেকগুলো প্রশ্নের উত্তর তোমার মধ্যে রুট আসবে। আবার কি বলছি? strength of the tree lies in its root, most sensitive part of a tree is root, গাছের সোর্স হচ্ছে রুট, এবং যেটা অনেকদিন ছিল মাটির মধ্যে এটাও রুট। এবং এই রুটের কালারটা কবি বলেছেন কেমন ধরনের ছিল, এটা হোয়াইট এবং ওয়েট, হোয়াইট এবং ওয়েট ছিল, যেহেতু মাটির তলায় ছিল হোয়াইট এবং ওয়েট ছিল। ওকে, তারপরে এটা দেওয়া আছে 6টা আইএনজি শব্দ আছে, তোমাকে তুমি বই দেখে নেবে 6টা আইএনজি শব্দ। সেটার নাম হচ্ছে স্কর্চিং, চোকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং এন্ড উইদারিং। মেনলি যে কাঠটা কেটে নিয়ে গিয়ে মিলে ফেলা হলো বা বাইরে রাখা হলো, সেটা মেনলি শুকানোর কথা বলা হচ্ছে। সেটা আস্তে আস্তে শুকাচ্ছে, রং চেঞ্জ হচ্ছে, শক্ত হচ্ছে, দিয়ে সেটাকে সাইজ অনুসারে কাটা হচ্ছে, তারপরে সেটাকে আবার শুকানো হচ্ছে, দিয়ে একটা প্রসেসের মাধ্যমে হয়তো কোনো পরবর্তীকালে কোনো কাঠের কোনো ফার্নিচার বা কোনো জিনিস তৈরি হচ্ছে আর কি। তো সেই টোটাল প্রসেসটা কিসের মধ্যে হচ্ছে? সানলাইট এবং এয়ার। এই 6টা আইএনজি শব্দ যেটা দেওয়া আছে, আবারও বলছি আমি, তোমার বইয়ে দেখে নেবে। স্কর্চিং, চোকিং, ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং এন্ড উইদারিং। কোথায়? ইন দা সানলাইট এবং এয়ার। এর ফলে যেটা আছে লাস্ট লাইন দেওয়া আছে, বড় কোশ্চেনে আসে, মেনলি বড় কোশ্চেন হচ্ছে গাছের হত্যাটা আসে পরীক্ষায় এবং মানুষের কি ভূমিকা সেখানে ছিল আর কি। দেন ইট ইজ ডান, অ্যান্ড দেন ইট ইজ ডান, একদম শেষ লাইনে লেখা অ্যান্ড দেন ইট ইজ ডান। হোয়াট ডু ইউ মিন বাই ইট? এই ফাইনাল ইট মানে হচ্ছে টোটাল ডিস্ট্রাকশন অফ এ ট্রি, কমপ্লিট কিলিং অফ এ ট্রি, যেটা এই রুটটাকে এন্টায়ারলি পুলড আউট করলে এবং তারপরে 6টা আইএনজি শব্দ যাচ্ছে সেটা হলে কবি বলেছেন এইটা সম্পূর্ণ হবে, কমপ্লিট কিলিং অফ এ ট্রি সম্পূর্ণ হবে। এই যে কথাগুলো বলা হলো, এই প্রশ্নগুলোই মেনলি রুটের 4টে প্রশ্ন এখানে বলা হলো। যে কথাগুলো আমার বলা হলো আর কি, তার সঙ্গে পরীক্ষাটা পড়বে। এই কোশ্চেনগুলোই তোমার এমসিকিউ এসে ঘুরে ঘুরে আসে এবং বড় কোশ্চেন মেনলি যেটা গাছের মৃত্যুটাই আসে, অথবা গাছ কেমন করে বড় হয়, লেপ্রাস সাইডের জায়গাটা, অথবা কার্লিং টুইক্স, এই শব্দগুলো নিয়েই কোনো সব প্রশ্ন আসে। আর মেনলি আসে এটা গাছের মৃত্যু, আর টাইটেল আসলেও তাই, গাছের মৃত্যু অনকিলিং এটি দেওয়া আছে। তো এইভাবে তুমি যদি পড়ো তাহলে তুমি কিন্তু কবিতাটা সুবিধা হবে, কোনো জটিলতা নেই, একদম সিম্পল কবিতা। কবিতার ভালো করে রিডিং করবে, ভিডিও দেখবে, দেখে যদি কোনো রকম সাজেশন থাকে বুঝতে না পারো তাহলে আবার বলবে, আমি আবার চেষ্টা করবো এই কোশ্চেন ধরে আলোচনা করার, পরবর্তীকালে আরেকটা ভিডিও বানাবো। তো ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করো, এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।